গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলায় উঠে পড়েছি আর এই দেখো আমার সঙ্গী সাথীরা চলে এসেছে। ওদেরকে খাবার দিয়েছি, ওরা খাচ্ছে আর আমি এখন জামা কাপড় কাচ্ছি। চা খাওয়া হয়নি এখনো, আজকে একটু দেরি হয়ে গেছে। আজকে এখন বাজে 6:30। আরে বাবা এসে গেছে মহারাজা। ব্যাস এরপর মারপিট ঝগড়া ঝাঁটি শুরু। দেখো কি বলবে, সবাইকে তাড়িয়ে দিয়েছে, শুধু এক। ঠিক আছে, ওরা খেয়ে নিক, আমি খানিকটা কাজ গুছিয়ে নিয়ে তারপর আসছি। সকালটা এদেরকে দেখিয়ে শুরু করলাম। আর এই দেখো ছাদ দিয়ে কত পাতা জমা হয়েছে, সব গাছের পাতা খসে যাচ্ছে, তো ওই জন্য ছাদটা কি অপরিষ্কার হয়ে গেছে। কি করব, তো রোজই পাতা পড়ছে, কিছু করার নেই। ওই জন্য ভাবলাম না, ছাদটা আজকে ঝাঁট দিয়ে দিই। কি অবস্থা, এটা দিয়ে বড় ঝাঁটাটা দিয়ে ঝাঁট দিতে সুবিধা হয়। এবার তুলে নিয়ে দেখি বাস্কেটে ফেলে দেবো। সকালে একটা এক্সট্রা কাজ। কি করবো, এরকম অপরিষ্কার হয়ে থাকলে ভালো লাগে বলো না? যেই হাওয়া দিচ্ছে সব পাতাগুলো উড়ে গিয়ে আমার রান্নাঘরে ঢুকে যাচ্ছে, রান্নাঘরটা অপরিষ্কার হচ্ছে। ওই জন্য দেখো আরও আছে কিন্তু একসঙ্গে টানতে পারছি না এতগুলো। আজকে খানিকটা করি, আবার কালকে খানিকটা করব, তাহলে পরিষ্কার হয়ে যাবে। যাই, ঠিক আছে। সকালবেলায় একটা করে এক্সট্রা কাজ হয়ে যায়, কিছু করার নেই। এখন এত নোংরা হয়েছে ছাদটা, কিছু বলার নেই। না, এটাকে একটু ঝাঁট দিয়ে দিই, আর ওধারটা আর একটা দিক পরে দেবো। বড় ছাদ তো, হাঁপিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো। ঘরে চলে এসেছি আর রান্না হয়ে গেছে। আজকে মেয়ের কলেজ আছে গো আজকে, ওই জন্য তাড়াতাড়ি করছি। রান্না কমপ্লিট করে ফেলেছি। আর মাছ এসছে, আজকে মাছওয়ালা এসছে, মাছ দিয়ে গেছে। মাংস অর্ডার করেছিলাম, চিকেন দিয়ে গেছে। সেগুলো এখন ধোয়াধুয়ি সব বাকি আছে, রান্নাঘরও পরিষ্কার হয়নি। হ্যাঁ, যাই হোক, তবু খানিকটা তো কাজ এগিয়েছে বলো। সেই সকাল থেকে উঠে সব রান্না বান্না, তার মধ্যে চান করেছি, পুজো করেছি। কাজ কম থাকে, কুচকুচ করে সারাদিনই কাজ থাকে। আবার দেখো না, গরম মশলাটা শেষ হয়ে গেছে। গরম মশলাটা একটুখানি ভেজে গুঁড়িয়ে, আমি কিনি না গরম মশলাটা, আমি বাড়িতেই বানিয়ে নিই। অনেকটা হয়েও যায় আর ফ্লেভারটাও খুব ভালো হয়। সব রকম দিয়ে একটু ওই চাটুতে গরম করে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নাও। এটা যে করে রাখতে হবে। দেখলাম মাছে দিতে গিয়ে দেখলাম বাবু শেষ হয়ে গেছে, বানাতে হবে। দেখো কী রান্না করলাম। এই দেখো হাঁড়িতে আছে ভাত, এখানে আছে কপি ভাজা। মেয়ে খেতে খুব ভালোবাসে, ওরা এইটা দিলেই কলেজে খাওয়া রেডি হয়ে যাবে। আর এই দেখো ডাল, মুগ ডাল হয়েছে, প্লেন মুগ ডাল। এখানে করেছি উচ্ছে বেগুন ভাজা। এখানে আছে সম্রাট আর আমার জন্য ডিমের কারি। আজকে মাছটা কম ছিল, এখন মাছওয়ালা এলো তাই মাছ দিয়ে গেল। আর এখানে মানি বাপি আর মেয়ের মাছ আছে, মেয়ে তো আবার ডিম খাচ্ছেন না। আর আজকে আমাদের জলখাবারে হয়েছে পরোটা। এগুলো পরোটা নয়, এগুলো আমার রুটি ভাজা, এগুলো আমার খেতে ভালো লাগে খুব। আর এই দে পরোটা, পরোটা ওরা খাবে, আমার অত পরোটা আমি ভক্ত নই। ওরা পরোটা খেয়ে নেবে আর আমি খাবো রুটি ভাজা। আর এধারে দেখো কাপ টাপ এখন কিছু ধোয়া হয়নি, ধোবো। আর এধারে দেখো মাছ কিনেছি, কাতলা মাছ নিয়ে এসেছিলো। কাতলা মাছ নিলাম, আবার মেয়ে আবার কাতলা মাছ খায় না, ওর জন্য আবার একটু ভোলা মাছ একটা মতো নিয়েছি। ভোলা মাছ ওর হয়ে যাবে। আর একটা মাছের মাথা নিলাম, একটু তেল নিলাম যদি চচ্চড়ি হয়। আর এখানে তো চিকেন অর্ডার করা আছে, এখনও ধোয়া হয়নি, সর্বস্ব পড়ে রয়েছে। আর এখানে একটু আলু ভাজা কেটে রেখে দিয়েছি জলে ভিজিয়ে, এটা দুপুরবেলায় গরম গরম ভেজে নেবো ব্যাস, তাহলে আমাদের ভাতের খাওয়া রেডি, মানে লাঞ্চ রেডি। ঠিক আছে। আর এখানে মিক্সি বসিয়ে রেখে দিয়েছি,
এক্ষুনি গরম মশলাটা তৈরি করে নেব। আর আজকে একবারে দারুণ ওয়েদার। শীতকাল পড়লে কাজের অনেক এনার্জি আসে গো, গরমকালে না একদম এনার্জি লাগে না, ঘেমে ঘেমে চান করে যাই একবারে, একদম ভাল লাগে না। শীতকালে যতক্ষণ রান্নাঘরে থাকতে বলো কোনো অসুবিধা নেই, সব করে দেবো। ঠিক আছে, আসছি। আমাদের ইটু গাছে কি সুন্দর কল বেরিয়ে গেছে সব গাছগুলোর। হ্যাঁ, এই তো 1 সপ্তাহ হয়নি, আগে শনিবার বসানো হয়েছে, এই শনিবারও আসেনি। কি সুন্দর কল বেরিয়েছে। এবার কল বেরোবে তাড়াতাড়ি, আবার ইয়েও হয়ে যাবে, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। যাক, পুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আজকে আমার গোপালের জামা দেখো, কালারটা খুব মিষ্টি লাগে। গোপালের জামাগুলো না হেভি হেভি লাগে আমার, আমি ওই জন্য ওরকম কিনেছি, গোলাপি, লাল, নীল, খুব সুন্দর লাগে গোপালকে পরলে, খুব ভালো লাগে। আমি ওই জন্য পুজোর পদিনে ওই রকম রঙের জামা কিনে নিয়ে এসেছিলাম, বেশ সুন্দর সুন্দর গোলাপি, লাল, পরলেও ভালো লাগে। আর ইতু গাছগুলো দেখো না, এই তো 1 সপ্তাহ হলো না কল বেরিয়ে গেল, এরপর 1 মাস থাকতে থাকতে সব শুকিয়ে নেতিয়ে সব একবারে ঝামেলা হয়ে যায় একবারে। তার মধ্যে নবান্নও আছে আমাদের, অনেকগুলো কাজই আছে পরপর পরপর কাজকর্ম। এখন জামা কাপড় পাট করছিলাম, ছাদ থেকে জামা কাপড় নিয়ে এলাম, সবাইকার জামা কাপড় পাট করে ঘরে ঘরে দিয়ে এলাম। আর ওপরে ছাদে গিয়ে মানে রান্নাঘরে গিয়ে বাসন তুললাম, বাসন তুলে তারপরে এলাম। এখনও ট্যাঙ্কে জল ভরা হয়নি, ও যাবো, সম্রাট আসুক, ওর আবার চা ফা খাবে, কী করবে না করবে, সম্রাট এখনো ফেরেনি, মেয়ে তো কলেজ, ছেড়ে দাও। সম্রাট ফিরলে নিয়ে তারপরে আবার একটু চা টাগুলো করে দিই, ওরা তো জানো দুপুরে চায়ের খদ্দের, সব করে দিয়ে তারপরে আবার ওপরে যাব, ওপরে গিয়ে আবার কাজকর্ম সব সারবো। আর আলুটা তো দেখলে ভিজিয়ে এসছি, ওই জন্য আলুটা এখনও ভাজা হয়নি, ওটাও গরম গরম গিয়ে বসাবো। ওই সম্রাট চান করতে ঢুকবে, তার মধ্যে গিয়ে আমি করে ফেলবো, করে ফেলে গরম গরম খাবার দিয়ে দেবো একবারে। সবই হয়ে আছে, শুধু আলুটা ভাজলেই হয়ে যাবে। যাই দাঁড়া, কাজগুলো সামলে আসি খানিকগুলো। আবার এই দেখো ভাত বাড়ছি, এটা সম্রাটের ভাত। আর এই দেখো সম্রাট নিয়ে এসছে 1 কোয়া রসুন। এই রসুনগুলো খাওয়া খুব ভালো, ওই জন্য ওই ভাতের সাথে, আমি খাই না, ভালো বলে খাই না, ওই জন্য ভাতের সাথে এই সবাইকে দিয়েছি, মানিকে দিয়েছি, এখানে বাপিকে দিয়েছি, আর ওখানে সম্রাটের জন্য দিয়েছি। আর মাছ তো রেখেছি, এখন ভাতগুলো বাড়ছি। এই রসুনগুলো খেলে ওরে বাবা রে, সারাদিন মনে হয় রসুনই খাচ্ছি, মুখের মধ্যে বোধহয় শুধু রসুন। আর এই দেখো আলু এখনও ভাজা হয়নি, ভাজছি, গরম গরম ভাজবো আর দিয়ে দেবো, হয়েই এসছে প্রায়। আর এই কটা ভাত দেখো না পড়ে রইলো, আবার তুলে রাখি। ঠিক আছে, দাঁড়া ভাতগুলো নিচে নিয়ে যাই, নিয়ে তারপরে আবার রাত করেই দেখো না সম্রাটের জন্মদিন চলে এলো, আর সম্রাট কেক কাটতে আরম্ভ করলো। আরে বাবা, ওরকম কেন, একবার ফোন করে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। এই শাবাশ, হ্যাপি বার্থডে ডিয়ার সম্রাট। আর কাটতে হবে না, গেল আর কাটতে হবে না। মেয়ে বলছে কেটো না, ছোট পিসটা নাও, ছোট পিসটা নাও। দেখো সম্রাটের জন্মদিন, মেয়ে বলে ছোট পিসটা খাও। আমার জন্মদিন দেখো কি সুন্দর কেক বানিয়েছে মেয়ে, দেখো দেখ, খেয়ে দেখি কি সুন্দর হয়েছে। বাচিলা কোম্পানির কেক, মানে বিষ না মর পড়ছে। সুন্দরী মহিলারা সব বেরোচ্ছেন, এখন একটুখানি ঘুরু ঘুরু করতে যাচ্ছেন ওনারা, সাজুগুজু করেছে, সাজুগুজু করে ঘুরু ঘুরু করতে যাচ্ছে দুজনে মিলে। বাড়ির সামনে টোটো এসেছে, নিয়ে যাচ্ছে। এই যে বড়দা বলো আবার পড়ে যাবে, আস্তে আস্তে নামছে। বউ নিয়ে বেরোচ্ছেন? কিছু আনতে হবে? আপনি বউ নিয়ে বেরোচ্ছেন? হ্যাঁ, বউ নিয়ে বেরোচ্ছি। বুড়িকে নিয়ে বেরোচ্ছি। বুড়িকে? মোটেও বুড়ি হয়নি, তুমি নিজে কি বুড়ো আর বুড়ি, তাই তো? টাটা টাটা, চলো। টাটা। আর এই যে টোটো এসেছে, এতে করে যাবে দুজনে মিলে। একদম বাড়ির সামনে টোটো চলে এলে সুবিধে হয়। যে ওরা উঠছে,
আমার শাশুড়ির একটু পায়ের প্রবলেম বলে সমস্যাটা হয়। ব্যাস ছেড়ে দাও, আমি তুলে নেবো। নিচের লাইট অফ করেছো তো বাপি? থ্যাংক ইউ। ঠিক আছে নিভিয়ে দিয়েছি। ঠিক আছে আচ্ছা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো। সাবধানে যাবে। আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, যাও। অনেকদিন পর পরই বেরোয়, বেশি দিন তো বেরোনো যায় না। টাটা। আমরা এসে গেছি আমার জায়গাতে, আর রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর আজকে একটু করছি, চিকেন করব, একটু জিরা রাইস করব, রুটি তো থাকছেই, অল্প করে জিরা রাইস করেছি। আর আর একটা ভেজিটেবল করে নিয়েছি, সব সবজি দিয়ে, কারণ যে মানি তো চিকেন খাবে না। ওই জন্য দেখে দাঁড়া তোমরা দেখাতে। দেখো চিকেনের গ্রেভিটা কষছি। এটা কষছি আর চিকেনটা করে নেবো। আর এখানে করে রেখেছি জিরা রাইস। এটা চাপা দিতে হবে গো। আর এখানে একটু সুজি করে নিয়েছি, সব অল্প অল্প করে করা থাকলে সুবিধা হয়, যে যা খাবে। আর এখানে একটা ওই 5 মিশালি তরকারি মানির জন্য, আর এখানে আছে ক্যাসারোলের রুটি। আর তো পেঁয়াজ তো ভেজানোই আছে, এদের মুড়ির জন্য শশা কেটে রেখেছি। আর এইটাকে চাপা দেব, তোমাদের দেখানোর জন্যই খুলে রেখেছিলাম। এই যে চাপা দিয়ে দিলাম। আর চিকেনটা কমপ্লিট হলে রাতের রান্না কমপ্লিট হয়ে যাবে। চিকেনটা কষতে কষতে আমি চিকেনটা একটু ভেজে রেখেছি, কষতে কষতে আমি মানিবাড়িকে মুড়িটা দিয়ে আসি, ওরা ফিরে এসেছে। ঠিক আছে, ঘরে চলে এসেছি। আর এবার চুলটুলগুলো বাঁধবো, চুলটা খুলে বসলাম। একবারে তো রাজকুমারীর মতো ঢাল ঢাল চুল আমার। আর একটা ছোট বিনুনি হবে, ওটাকে বেঁধে নিয়ে রাতেরবেলা শোয়া হয় তো, তাই ওটাকে বাঁধতে বসলাম। যাই হোক, আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, রান্নাবান্না তো কমপ্লিট, সব দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাই কালকে আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসছি একটা সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিম।